8 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের 150টি উপজেলা পরিষদ নির্বাচন। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত 1891 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 696 জন, ভাইস চেয়ারম্যান পদে 724 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 441 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিছু ব্যতিক্রম ছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে এবারও আওয়ামী লীগের স্থানীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়েছেন। ইসির তথ্য অনুযায়ী মাত্র 2টি উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, আর চেয়ারম্যান পদে সর্বোচ্চ 11 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন 2টি উপজেলায়। ঢাকায় মহাসমাবেশ করব, ঠিক আছে? এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত বিএনপি। বিএনপির হাইকমান্ড মনে করে সর্বাত্মক আন্দোলনের কারণে 7 জানুয়ারির নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। সে কারণেই উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক রাখছে না আওয়ামী লীগ। নির্বাচনে দলীয় প্রতীক না রাখাকে বিএনপির আন্দোলনের সফলতা হিসেবে দেখছেন অনেক নেতাই। তাই বর্তমান সরকারের গঠিত কমিশনের অধীনে কোনো নির্বাচনেই অংশ না নিয়ে সরকার পতনের আন্দোলনের সুরেই গাইছেন দলটির হাইকমান্ড। তবে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নেই বলে সুযোগটা কাজে লাগাতে চান বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান অনেকেই, যদিও কেন্দ্রের নির্দেশ নির্বাচনে অংশ নিলেই দল থেকে বহিষ্কার করা হবে। তবে কোনো কোনো উপজেলায় বিএনপির পরিস্থিতি এমন যে নির্বাচনে না গেলে নির্ঘাত নেতৃত্ব সংকটে পড়বে দল। তাই কৌশল হিসেবে আগে থেকেই পদত্যাগপত্র জমা দিচ্ছেন তারা। দলীয় শাস্তি থেকে বাঁচতে তাদের এই কৌশল। এই কৌশলকে সামনে রেখে শুধু প্রথম ধাপেই দলটির অর্ধশতাধিক নেতাকর্মী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাদের অনেকেই জেলা এবং উপজেলা পর্যায়ের শীর্ষ পদধারী। পরের ধাপগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন আরও অনেক নেতাকর্মী। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই হবে 17 এপ্রিল পর্যন্ত। 20 এপ্রিল পর্যন্ত রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে 18 থেকে 21 এপ্রিলের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 22 এপ্রিল, প্রতীক বরাদ্দ 23 এপ্রিল, আর ভোট গ্রহণ 8 মে। আমান নবী, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।